ময়ূরাক্ষীর মুখ থেকে উদ্দালকের ব্যাপারে জানলো অপরাজিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূরাক্ষীর কথাই বারবার ভাবতে থাকে অপরাজিতা, আর ভাবে যেভাবেই হোক ময়ূরাক্ষীর কাছে আমাকে একবার যেতেই হবে। আর এদিকে টিটু তো ঝামেলা করতে থাকে সমানে। তখনই কোজাগরি বলে, শোনো উদ্দালক বসু, শোনো, তোমার ছেলেরা আমার সম্বন্ধে কি ধারণা নিয়ে বসে আছে সেটা ভালো করে শোনো। উদ্দালক বসু তখন বলে, কি হচ্ছে কি টিটু? তুমি তখন থেকে তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ, কেন কেন করছো এমনটা? করো না, এই জিনিসগুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আর তখনই টিটু বলে, আমি যদি কিছু ভুল বলে থাকি তখন না হয় তুমি আমাকে বলতে। আমি তো কোনো কিছু ভুল করিনি, তাহলে আমাকে এই সমস্ত কথাগুলো কেন বলছো, কিসের জন্য বলছো? মায়ের সম্বন্ধে আমার যে ধারণাটা রয়েছে সেটা একদম ঠিকঠাক, সেই সম্পর্কে আমি কোনো ভুল কথা বলবো না। এর মধ্যেই তখনই টিটু তখন বলে, আচ্ছা টিনটিন, তুই বল না, মা আমাদের জন্য কি করেছে? সব কিছু করেছে বাবা। আমি দেখেছি বাবা, তুমি মায়ের সাথে সংসারটা টিকিয়ে রাখার জন্য কি না করেছো। প্রত্যেকটা মুহূর্তে কম্প্রোমাইজ করেছো তুমি, কিন্তু মা সেখানে নিজের ক্রেডিট নিয়েছে। এরপর কোকো বলে, তুমি এসব কি বলছো? টিটু তখন বলে, ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না। বাবা কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা ইনকাম করে এনে দিত, মা সেই টাকা দিয়ে সংসার চালিয়েছে, আমাদেরকে সঠিক সময় টিউশনে নিয়ে গেছে, ব্যাস এটুকুই। আমরা কষ্ট করে পড়েছি, তার জন্য আমরা জয়েন্টে চান্স পেয়েছি, একজন ডাক্তার হয়েছে আর একজন হয়েছে ইঞ্জিনিয়ার। পুরো ব্যাপারটা তো ক্লিয়ার রয়েছে, এখানে অন্য কিছু ভাবনার বিষয় তো নেই। তাহলে এত কথাই বা আসছে কেন, কিসের জন্য? আমি তো সেটাই বুঝতে পারছি না। তার মধ্যেই দেখা যায় যে টিটু তখন ভাবে, আমি কোকোকে নিয়ে দরকার পড়লে আলাদা হয়ে যাব, কিন্তু এই ঝামেলা আমি সহ্য করতে পারবো না। কোকো তখন বলে, তুমি মায়ের সাথে এইভাবে ব্যবহার করছো? কি না করেছে? জ্বর হলে এই মাই কিন্তু পাশে বসে থেকে মাথায় জলপট্টি দিয়েছে, খাইয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে সময় সময়। তুমি যখন রাত জেগে পড়তে পারতে না, কাকিমা তোমার পাশে বসে পড়িয়ে দিত তোমাকে। আজকে এই প্রতিদান দিলে তুমি? ঠাম্মি তখন বলে, টিটু তুমি চুপ করো, অনেকক্ষণ ধরে ঝামেলা কিন্তু বেড়েই যাচ্ছে, কথায় কথা বাড়ে, তাছাড়া কিন্তু আর কিচ্ছু হয় না। কোজাগরি বলে, থাক না মা, ওদেরকে বলতে দিন, আমি একটু শুনতে চাই আমাকে নিয়ে ওদের মনে ঠিক কী ধারণা রয়েছে। আমার জানাটা খুবই দরকার, না হলে যে আমার একদমই ভালো লাগছে না। আর এর মধ্যেই উদ্দালক বসু বলে, দেখো, যা হবার হয়ে গেছে, তোমরা দয়া করে চুপ করো। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আর ঝামেলা করতে চাইছি না, আমার ভালো লাগছে না, অনেক হয়ে গেছে, দয়া করে এবার চুপ করো। এরপর কোজাগরি ঘরের ভেতর চলে গেলে বুঝতে পারে কোকো যে কাকিমার মনটা আজকে ভীষণই খারাপ, কাকিমার আজকে একদমই ভালো লাগছে না। এর মধ্যেই তোতা তখন বুঝতে পারে তার মায়ের সাথে যেটা হলো অন্যায় হলো। অন্যদিকে অপরাজিতা চলে গেছে ময়ূরাক্ষীর বাড়িতে। ময়ূরাক্ষী তখন বলে, আসুন, আপনাকে না আমি ঠিক চিনতে পারলাম না। অপরাজিতা বলে, না না, আপনি আমাকে চিনতে পারবেনও না, সেটা একটা ইম্পসিবল ব্যাপার বলতে পারেন। আমি আসলাম আপনার সাথে কথা বলতে, আপনার কথা অনেক শুনেছি। ময়ূরাক্ষী বলে, আমার কথা? আমার কথা শুনেছেন কোথায় বলুন তো? তখন অপরাজিতা বলে, নিশ্চয়ই বলবো, সব কথাই বলবো, তার জন্যই তো এসেছি। আপনি বুঝি এই বাড়িতে একা থাকেন? তখন ময়ূরাক্ষী বলে, না না, আমার মেয়েও থাকে, সে এখন ক্যান্টিনে গেছে, চলে আসবে, একটু পরেই আসবে। অপরাজিতা বলে, বাড়িটা কিন্তু খুব সুন্দর, খুব গুছিয়ে সুছিয়ে রেখেছেন। আপনার তো শুনলাম অনেক টাফ একটা রোগ হয়েছে, তা আপনার এই রোগটা সারাতে গেলে তো এখানে থাকলে হবে না, বাইরে যেতে হবে। আপনি সেটা নিয়ে কিছু ভাবছেন না? তখন ময়ূরাক্ষী বলে, কি ভাববো বলুন তো, আসলে আমার মেয়েটা তো একা, ওর ওপরে তো আর অত চাপ দেওয়া যায় না, তাই আমি আর এসব নিয়ে কিছু ভাবছি না, আর ভাবতে চাইছিও না। তখন অন্যদিকে ময়ূরাক্ষীর কথা শুনে অপরাজিতা বলে, সত্যি আপনি কত সহজ সরল, আপনার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। আর এর মধ্যেই তখনই কোজাগরির কথাই বারবার ভাবতে থাকে অপরাজিতা, যে কোজাগরি যখন সবটা জানতে পারবে তখন ঠিক কেমন রিয়াক্ট করবে। এরপর ময়ূরাক্ষী বলে, আপনি আমার কথা কোথা থেকে জানলেন? মানে আপনি আমার বাড়িতে, আসলে আমার বাড়িতে তো সেরকম কেউ একটা আসে না, সেই জন্যই বললাম। অপরাজিতা বলে, আমি এই আপনাদের এখানেরই কলেজের মানে অধ্যাপিকা বলতে পারেন। আর তাছাড়া আমার আরও একটা পরিচয় আছে, আমি এরকম স্ট্রাগল যাদের রয়েছে আর কি, যেই সব মহিলাদের, তাদের গল্প শুনতে খুব ভালোবাসি, তাদের বাড়িতে যাই, তাদের সাথে কথা বলি, এরকম অনেক ম্যাগাজিন বেরোয়, সেখানে আমি লিখি, সেই জন্যই আপনার বাড়িতে আসা আর কি। ময়ূরাক্ষী বলে, আমার স্ট্রাগলের কথা আর আপনাকে কি বলবো, এইসব স্ট্রাগল শুনে কেউ আর অনুপ্রাণিত হয় না। অপরাজিতা বলে, কে বলেছে অনুপ্রাণিত হয় না? সমাজে সব ধরনের মানুষ থাকে, যারা সব ধরনের গল্প পড়তে ভালোবাসে, আপনি এসব নিয়ে ভাববেন না। আচ্ছা,
আপনার পুরনো দিনের কথা কিছু মনে পড়ে না? 30-35 বছর আগেকার কথা? ময়ূরাক্ষী বলে, ওইসব পুরনো কথা মনে করে আর কী বা হবে? তাই আমি আর ওগুলো মনে করতে চাই না। কারণ ওগুলো মনে করে ঝামেলা ছাড়া তো আর কিছুই না। ওগুলো না বলাই ভালো। তখন অপরাজিতা বলে, বুঝতে পেরেছি, আপনার বড্ড বেশি অভিমান, তাই না? কোজাগরীর কথাই বারবার ভাবছে এদিকে অপরাজিতা, আর ভাবে কোজাগরীর কাছে সত্যিটা কি বলাটা ঠিক হবে? অন্যদিকে কোজাগরী মুখ ভার করে বসে আছে। উদ্যোলক বসু তখন বলে, কি ব্যাপার, তোমার মন খারাপ? দেখো, টিটু যেই কথাগুলো বলল, তুমি যদি এখন ওই কথাগুলো ধরে বসে থাকো তাহলে কিছু হবে না কিন্তু। তাই বলছি, দয়া করে বেরিয়ে এসো সেই সব থেকে, আর যেমনটা আগে ছিলে তেমনটাই থাকো। কোজাগরী বলে, আজ টিটু যেই কথাগুলো বলল ওর মনের মধ্যে সেগুলো পুষেছিল, তাই ও রাগের মাথায় সব বলে দিয়েছে। আচ্ছা উদ্যোলক বসু, তুমি আমাকে একটা কথা বলো তো, টিটু যেই ধারণাগুলো মনের মধ্যে নিয়ে রেখেছে সেই একই ধারণা কি তুমিও মনের মধ্যে নিয়ে রেখেছো? না মানে আমার জানাটা খুব দরকার। তোমার কি মনে হয় আমি তোমার সাথে সংসার করছি মানে তুমি কম্প্রোমাইজ করছো বলেই কি এটা সম্ভব হচ্ছে? উদ্যোলক বসু বলে, আবার এই সমস্ত কথা টেনে কি কোনো লাভ আছে? উল্টে ঝামেলা। কোজাগরী বলে, ঝামেলার কিছু নেই, যেই সত্যিটা জানতে চেয়েছি সেটা বলতে এত সমস্যা হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এর মধ্যে উদ্যোলক বসুর কথা শুনে কোজাগরী মনে মনে ভাবতে থাকে, অপরাজিতার সাথে ঠিক কী কথা বলেছিল উদ্যোলক। এরপর অপরাজিতা বলে, আচ্ছা আপনার মনে পড়ে না বলছেন? ঠিক আছে, আজকে যখন মনে পড়ছে না কালকে আমি আবার আসবো, আমি কিন্তু আপনার কথা শুনবো। তখনই ময়ূরাক্ষী বলে, বলছিলাম যা বলার যা শোনার আজকেই করে যান না। অপরাজিতা বলে, কেন বলুন তো? আমি আসি, আপনি বোধহয় সেটা চাইছেন না, তাই না? ময়ূরাক্ষী বলে, আসলে পুরোনো দিনের কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না। ওইসব কথা বলা মানেই তো অনেক কিছু টেনে নিয়ে আসা, জল ঘাটা, আমার একদমই ভালো লাগে না এই সমস্ত ঘাটা। তখন অপরাজিতা বলে, জানেন তো, জীবনে অনেক সিচুয়েশনই আসে যখন মানুষ খুব নিরুপায় হয়ে যায়, কিন্তু তবুও যে মানুষ স্ট্রাগল করে যায় সেই গল্পটা শুনতে অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে থাকে। সেই গল্পটা শুনে আর কি। এরপর বলে, আমি একজনের কথা শুনেই আপনার কাছে এসেছি। সে এখানে পড়াতে আসতো, সে একটা স্কুলেই পড়াতো আর কি, আর আপনি তাকে খুব ভালো মতন চেনেনও। সেই বলল আমাকে যে এখানে ময়ূরাক্ষী বলে একজন থাকে, তার সাথে অনেক সম্পর্কের কথাও বলল, আর তার নাম হলো উদ্দালক বসু। আমার এক দাদাই বলতে পারেন। কথাটা শোনার পর তো ময়ূরাক্ষী চমকে যায় আর বলে, কি বললেন আপনি? উদ্দালক বসু? দেখুন প্লিজ আপনি এখান থেকে যান। অপরাজিতা বলে, আপনি এত রিয়াক্ট করছেন কেন? আমি তো চলেই যাব, দয়া করে আমার কথাটা একটু শুনুন। কিন্তু কোনো কথাই শুনতে চায় না আর বলে, বললাম তো কোনো কথা শুনবো না, তাহলে কেন বুঝতে পারছি না, প্লিজ যান। এর মধ্যেই বারবার একটা কথা ভেবে নেয় অপরাজিতা, যেভাবেই হোক সত্যিটা আজকে জানবেই উদ্দালক বসুটি কী কী কুকর্ম করেছিল ময়ূরাক্ষীর সাথে।